Hello dear students, how are you? I think you all are fine. I am also fine. First of all, I am giving my introduction to you that I am Sobael Arafi, assistant teacher, Firozpur Government Girls High School. Today I am going to discuss or taking a class for the student of 3 from the textbook of English for Today, page number 64, unit 32. Today's topics is punctuation and capital letters. First of all, I will read this passage and make the translation into Bangla. I am going to read this passage. Maliha is Bangladeshi, which meanings coming Maliha Bangladeshi. She comes from Dhaka. She Dhaka থেকে এসেছে. Dhaka is the capital of Bangladesh. Dhaka হচ্ছে বাংলাদেশের রাজধানী. Maliha lives near the Buriganga river. Maliha বুড়িগঙ্গা নদীর পাশে থাকে বা বাস করে. The river is very big. নদীটি অনেক বড়. In June, July and August there is a lots of rain in Bangladesh. জুন, জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়. This was the full passage which I read. Now I will write few important part of this passage in whiteboard because I need to make here clear the capital letters and punctuations. First of all, I will write a sentence from this passage. Maliha is Bangladeshi. There is 3 words in this sentence. First, Maliha. Second one is. Third one is Bangladeshi. I can see here this is a capital letter and this is also a capital letter. It is noun, especially proper noun. When a sentence is started, it starts with a capital letter. And this one is a noun, and that's why here is used capital letter. There is 2 rules for using capital letters. Then I am going to the second sentence. She comes from Dhaka. She comes from Dhaka. Now I am going to writing the second sentence of this passage. She comes from Dhaka. আচ্ছা, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে she লিখতে গিয়ে এসটা প্রথমে ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হয়েছে আর ঢাকা. she হচ্ছে গিয়া বাক্যের শুরুর প্রথম ওয়ার্ড ছিল she, আর প্রথম ওয়ার্ড লিখতে হলে প্রথমটা বড় হাত দিয়ে লিখতে হয়. আর ঢাকা হচ্ছে একটা জায়গার নাম. এটা হচ্ছে একটা প্রপার নাউন. প্রপার নাউন কোন নাম, স্থান, ব্যক্তি, বস্তু এসব কোনো কিছুর নাম ব্যবহার করার পূর্বে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়. এখানে উল্লেখ্য যে আসলে লেটার্স দুই রকম লেটার্স. একটা হচ্ছে স্মল লেটার্স আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার্স. আমরা সকলেই জানি যে স্মল লেটার্স হচ্ছে এগুলো এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে স্মল লেটার্স. আর ক্যাপিটাল লেটার্স হচ্ছে এগুলো এ, বি, সি, ডি, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার্স। এগুলোকে অনেক সময় আমরা ব্লক লেটারও বলি।
যে বা বোল্ড লেটার, বড় হাতের লেখা বলি। আর মূলত হচ্ছে ইংরেজি লেটার্স, 4 রকমের ইংরেজি লেটার্স লেখা সম্ভব। যেটা হচ্ছে এই যে এখানে লিখলাম যে 2 প্রকার, এই 2 প্রকার, এর বাহিরেও আরো 2 প্রকারের আছে, যেগুলো হচ্ছে গিয়া হাতের লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কার্ভস লেটার বড় হাতের, আর একটা হচ্ছে গিয়া কার্ভস লেটার ছোট হাতের। যেমন উদাহরণস্বরূপ আরো কয়েকটা অক্ষর আমি এখানে লিখছি। কার্ভস লেটার বড় হাত এ, বি, সি, ডি। কার্ভস লেটার স্মল লেটার যেগুলা, সেগুলো হচ্ছে গিয়া এ, বি, সি, ডি, ই। মূলত ইংরেজিতে এই 4 রকমের লেটার্স লেখার নিয়ম রয়েছে, কিন্তু আসলে আমাদের এই টপিকসে শেখানোর চেষ্টা করা হয়েছে যে কোথায় আমরা আসলে ছোট হাত ব্যবহার করব, কোথায় বড় হাত ব্যবহার করব। আচ্ছা, আমরা পরের 3 নম্বর বাক্যটার দিকে খেয়াল করি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি উপরের লেখাগুলো মুছে ফেলছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা, এখানে যদি আমরা আসলে ক্যাপিটাল লেটার্স এবং পাঞ্চুয়েশন মার্কিং এর দিকে খেয়াল করি, দেখবো যে ঢাকা ওই যথারীতি স্থানের নাম। কোন স্থানের নাম ব্যবহৃত হলে সাধারণত বড় হাতে লিখতে হয়। সেই একই নিয়ম অনুসরণ করে ঢাকা এখানে বড় হাত হয়েছে। এবং আরেকটা ক্যাপিটাল লেটার্স দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একটি স্থানের নাম, একটি দেশের নাম। এক্ষেত্রে বাংলাদেশের শুরুতেও আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। এবং বাক্যের শেষে রয়েছে ফুল স্টপ। ফুল স্টপ হচ্ছে গিয়া ওয়ান অফ দা পাঞ্চুয়েশন মার্কিংস। ইংরেজিতে মোট 14টা পাঞ্চুয়েশন মার্কিংস ব্যবহার করা হয়, বাংলায় হয়তোবা 11টা। আর বাংলা ভাষার যে পাঞ্চুয়েশন মার্কস গুলা, এগুলো মূলত হচ্ছে গিয়া ইংরেজি পাঞ্চুয়েশন মার্কস এর অনুকরণে বাংলা ভাষায় ব্যবহার করা হয়েছে। আর বাংলা যে জ্যোতিচিহ্নগুলো, এই জ্যোতিচিহ্নগুলো আসলে বাংলা ভাষায় প্রথম যিনি প্রচলন করেছেন বা যিনি এনেছেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে অনেক অনেক পাঞ্চুয়েশন মার্কিং এ আমরা দেখবো যে বাংলা এবং ইংরেজি অবিকল এক। আবার কিছু কিছু জায়গায় দেখবো একটু ব্যতিক্রম, যেমন হচ্ছে গিয়ে ইংরেজিতে আমরা যেটাকে বলি ফুল স্টপ, সেটা লিখি সাধারণত এই একটা বিন্দুর মতো ব্যবহার করে, কিন্তু বাংলা আসলে ফুল স্টপের পরিবর্তে আমরা আসলে ব্যবহার করি দাড়ি, যেটা আসলে লিখিত রূপ বাংলা এবং ইংরেজিতে এক না। তারপর হচ্ছে গিয়ে কমা, সেমিকোলন, ড্যাশ, হাইফেন, এরকম অনেক অনেক পাঞ্চুয়েশন মার্কস আছে, যেগুলো হচ্ছে বাংলা এবং ইংরেজিতে আমরা একই রকম ব্যবহার করি। পাঞ্চুয়েশন মার্কস এর ব্যবহার আসলে এই এখনো পর্যন্ত যে 3টা বাক্য আলোচনা করেছি, ফুল স্টপ ব্যতীত অন্য কোনো পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার হয় নাই। আমরা পরবর্তী লাইনগুলো দেখবো যে আসলে সেখানে কোনো পাঞ্চুয়েশন মার্কস, ফুল স্টপ ব্যতীত অন্য কোনো পাঞ্চুয়েশন মার্কস আসে কিনা। তবে যদি আসে বা ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা সেটা আলোচনা করব বা করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট সেন্টেন্স নাম্বার 4। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। আমি বাক্যটা একটু লিখবো, তারপর যদি এখানে উল্লেখযোগ্য কোনো গ্রামার টপিকস থাকে, পাঞ্চুয়েশন এবং হচ্ছে গিয়ে ক্যাপিটাল মার্কস রিলেটেড, তাহলে সেটা আলোচনা করব। একটু লিখছি। মালিহা লিভস নিয়ার, মালিহা lives near the Buriganga River. আমরা একটু বাক্যটার দিকে খেয়াল করব যে আসলে ক্যাপিটাল লেটার্স, এখানে আসলে এই বাক্যে মোট 3টি ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়েছে, মালিহা, বুড়িগঙ্গা, রিভার। আচ্ছা, তো মালিহা আসলে প্রপার নাউন, কোন ব্যক্তির নাম ব্যবহার, এবং হচ্ছে আরো একটা কারণ হচ্ছে গিয়ে সেন্টেন্সের শুরু। 2টা কারণে মালিহা এখানে ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু হয়েছে। তারপর লিভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে বাস করে। তারপর নেয়ার দ্য বুড়িগঙ্গা রিভার,
এখানে বুড়িগঙ্গা রিভার হচ্ছে গিয়া একটা নদীর নাম। তো নদীর নাম হচ্ছে গিয়া মানে একটি নদীর নাম অবশ্যই সেটা প্রপার নাউন, কিন্তু রিভার, তারপর হচ্ছে গিয়া বার্ডস, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে গিয়া কমন নাউন। কমন নাউনের পূর্বে আমরা বড় হাত ব্যবহার করব না। যদি আমাদের শুধুমাত্র ওয়ার্ড রিভার আসতো, যে ইটস এ বিগ রিভার, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতাম, ইটস এ বিগ রিভার। সেক্ষেত্রে আমরা এই রিভারকে বড় হাত লিখতাম না। আর এখানে স্পেসিফিক্যালি একটা নদীর নাম ব্যবহার করা হয়েছে, বুড়িগঙ্গা নদী। সুতরাং বুড়িগঙ্গা নদীর পরিচয়ে একটা নদী আমরা চিনি বা একটি নদী রয়েছে, সেক্ষেত্রে এটি হচ্ছে গিয়া প্রপার নাউন, তাই বুড়িগঙ্গা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। আমরা পরবর্তী সেন্টেন্সে যাব। The river is very big. I think there is no anything to discuss new in this line. The river is very big. এখানে শুধুমাত্র দি প্রথম বাক্যের শুরু, এখানে বড় হাত ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা এই সেন্টেন্স নিয়ে আলোচনায় যাব না, পরবর্তী সেন্টেন্সের দিকে অগ্রসর হব। In June, July and August there is a loss of rain in Bangladesh. It's an important sentence. Now I will write this full sentence in blackboard, whiteboard, and then I will discuss about the important part of the sentence. In June, July and August. In June, July and August আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বাক্য, কারণ আসলে এই প্যাসেজের মূল যে টপিকস, এই টপিকস এর অনেকগুলো আলোচ্য বিষয়বস্তুই এই বাক্যটার মধ্যে রয়েছে। আমরা যদি বাক্যটা একটু ভালোভাবে খেয়াল করি, ইন জুলাই একটা কমা ব্যবহৃত হয়েছে, ইন জুন, জুলাই এন্ড আগস্ট, তারপরে আবার একটা কমা রয়েছে, দেয়ার ইজ এ লটস অফ রেইন ইন বাংলাদেশ। প্রথমে যদি আমরা ক্যাপিটাল লেটার্স গুলো খুঁজে দেখি, তাহলে দেখতে পাবো ইন শুরু হয়েছে বড় হাতের লেটার্স দিয়ে, ক্যাপিটাল লেটার্স দিয়ে, জুন, জুলাই, আগস্ট, এই চারটা। তো ইন শুরু হওয়ার প্রথম কারণ হচ্ছে গিয়ে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গিয়ে জুন, জুলাই, আগস্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গিয়া এক একটি মাসের নাম। এগুলো ব্যবহার করার পূর্বে মানে মাসের নাম, দিনের নাম, এগুলো ব্যবহৃত হলে বড় হাতের লেটার্স দিয়ে ব্যবহৃত হয়। তিনটি যেহেতু মাসের নাম, জুন, জুলাই এন্ড আগস্ট, প্রত্যেকটি বড় হাতের লেটার্স দিয়ে শুরু হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমার ব্যবহার, সমজাতীয় এবং একই অর্থবোধক হওয়ার ফলে জুন, জুলাই এবং আগস্টের মাঝে কমা ব্যবহৃত হয়নি, কারণ হচ্ছে গিয়া শেষটায় সাধারণত ও এবং এই জাতীয় ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আগস্ট মাসগুলোর নাম শেষ হওয়ার পর একটা কমা ব্যবহৃত হয়েছে। এগুলো হচ্ছে গিয়া পাঞ্চুয়েশন মার্কস, কমা কমা, তারপর হচ্ছে গিয়া বাক্যের শেষে আমরা দেখতে পাবো ফুল স্টপ, এগুলো হচ্ছে গিয়া পাঞ্চুয়েশন মার্কস। তো এখানে ছিল আসলে এই বাক্য, পুরো বাক্যটা, যার অর্থ হচ্ছে গিয়া জুন, জুলাই, আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয় বাংলাদেশে। এতক্ষণ আসলে আমরা সেকশন এ তে যে প্যাসেজটি ছিল, আমরা সম্পূর্ণ প্যাসেজটি পড়েছি এবং অর্থ বোঝার চেষ্টা করেছি। এবার কিছু ওয়ার্কআউট আছে, যেগুলো আমরা একটু প্র্যাকটিস করলে যে টপিকস নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম, এসব বিষয়ে আমরা ধারণাটা আমাদের পরিষ্কার হবে। তো আমরা খেয়াল করি যে বি, পার্ট বি তে বলেছে find the words with capital letters in activity A, underline them. আসলে এখানে বি তে যা বলেছে, আমরা আসলে পুরো প্যাসেজটা
বোর্ডে লিখে লিখে আন্ডারলাইন করে আমরা সেই কাজটা আমরা করেছি। সুতরাং আমাদের বি এর যে কাজ সেটা আমাদের সুন্দরভাবে শেষ করেছি। এবার আমরা দেখবো যে আসলে পার্ট সি তে আসলে আমাদের জন্য কি বলেছে। কারেক্ট দ্য সেন্টেন্সেস, বাক্য সঠিক করো, দেন রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক, এবং তারপর তোমার এক্সারসাইজ বুকে সেগুলো লেখো। আচ্ছা, প্রথম যেটা সেটা আসলে তারা করে দিয়েছে, তারপর আমরা একটু প্রথম বাক্যটা কারেক্ট করার চেষ্টা করছি। দেব লিভস ইন রংপুর। আসলে এইভাবে ঠিক লেখা আছে বইতে, আর বলেছে এটা আমাদেরকে কারেক্ট করার জন্য। প্রথমটা তারা কারেক্ট উত্তর বইতে করেও দিয়েছে, চাইলে আমরা সেটার সঙ্গে মিল করতে পারি অথবা আমরা নিজেরাও চেষ্টা করতে পারি। দেব এটা একটা প্রপার নাউন, কোন ব্যক্তির নাম। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এটা দিয়ে আসলে বাক্যের শুরু, সুতরাং দুই যুক্তিতেই আসলে এটি ক্যাপিটাল লেটার্স হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটি স্মল লেটার্স দ্বারা তারা শুরু করেছে, সুতরাং এটি আসলে ভুল। এটা সঠিক হবে দেব। তারপর লিভ যথারীতি ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। রংপুর, রংপুর হচ্ছে কি একটি স্থানের নাম, আমরা প্যাসেজের মধ্যে খেয়াল করেছিলাম। বাংলাদেশ ব্যবহার করা হয়েছিল, ঢাকা ব্যবহার করা হয়েছিল, তারপর আরো কয়েকটি জায়গার নাম ব্যবহার করা হয়েছিল যেখানে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করেছিলাম, ক্যাপিটাল লেটার্স ব্যবহার করেছিলাম। সুতরাং রংপুর একই কারণে রংপুরও আসলে ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হবে। তো আসলে এভাবে যদি আমরা বাক্যটা পেতাম বা এভাবে যদি আমাদের লেখা থাকতো তাহলে কোনো কারেকশনের দরকার হতো না। আসলে কারেকশন হচ্ছে গিয়ে এখানে এই দেব আর রংপুর এই দুইটি ক্যাপিটাল লেটার্স হবে। তো এর পরবর্তীতে আমাদের জন্য আরো কিছু এক্সারসাইজ রয়েছে, আমরা এগুলো এবার একটু প্র্যাকটিস করব। আমি আগের লেখা মুছে ফেলছি। 1 নাম্বার, রাহিন ইজ বাংলাদেশি। যেভাবে লেখা আছে সেভাবে লিখব, ইজ রাহিম ইজ বাংলাদেশি। এখানে আসলে দেখতে পাচ্ছি যে রাহিম এটি আসলে একজন ব্যক্তির নাম, এবং হচ্ছে গিয়ে এটি একটি বাক্যের শুরু। উভয় কারণে এটি আসলে ক্যাপিটাল লেটার্স হবে, সুতরাং রাহিম আমাকে এভাবে লিখতে হবে, ইজ বাংলাদেশি। বাংলাদেশি লিখতে গেলে আমাকে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশি আসলে একটি জাতি প্রকাশ করে, এবং এই জাতি পরিচয় আসলে শুধুমাত্র বাংলাদেশিদেরকে বোঝানো হয়, একক পরিচয়। আসলে এইভাবে লিখলে এই এক্সারসাইজটি সম্পূর্ণরূপে সঠিক হবে। 2 নাম্বার আছে, হি কামস ফ্রম চিটাগাং। সে চট্টগ্রাম থেকে এসেছে। এবার একটু আমরা লিখব 2 নাম্বার এক্সারসাইজ। তো হি কামস ফ্রম চিটাগাং এই হচ্ছে বাক্য। এটা আসলে কারেকশন করতে গেলে এবং পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করতে গেলে আমরা দেখতে পাচ্ছি হি আসলে আমাদেরকে ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করতে হবে, কারণ হচ্ছে গিয়া ইটস দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। এন্ড এরকম পরিস্থিতিতে বাক্যের শুরু যেখানে হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে হয়। এবং আরেকটা হচ্ছে চিটাগাং। চিটাগাং হচ্ছে গিয়া একটি স্থানের নাম, জায়গার নাম, এটি একটি প্রপার নাউন, সুতরাং এটি হচ্ছে গিয়া বড় হাতের লিখতে হবে ক্যাপিটাল লেটার্স দিয়ে। এরকম হলে আসলে আমাদের এটি 2 নম্বর এক্সারসাইজটি।
নাম্বার এক্সারসাইজটি আমরা শেষ করলাম। এখন 2 এর পরে আমি আসলে 5 নাম্বার এক্সারসাইজটি নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে গিয়া এটির মধ্যে আসলে কয়েকটি সংশোধন আমার দৃষ্টিগোচর হচ্ছে। আর 3 নাম্বার এবং 4 নাম্বার যে এক্সারসাইজ রয়েছে এটি তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে, কারণ হচ্ছে গিয়া এগুলো আসলে উপরের যে প্যাসেজ রয়েছে বা যে অনুচ্ছেদটি দেওয়া হয়েছে সেটির সঙ্গে অনেক অংশেই মিল পাওয়া যাবে। সেক্ষেত্রে তোমাদের চেষ্টা করার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। 5 নাম্বার এক্সারসাইজটি আমি এবার লিখছি। বরিশাল, কুমিল্লা and গাজীপুর are big cities. এটি আসলে বরিশাল, কুমিল্লা এন্ড গাজীপুর আর বিগ সিটিজ ইন বাংলাদেশ। বরিশাল, কুমিল্লা এবং গাজীপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় বড় শহর। এখানে বরিশাল আচ্ছা, বরিশাল, কুমিল্লা এবং গাজীপুর এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে স্থানের নাম। সুতরাং কোন স্থানের নাম ব্যবহৃত হলে সেক্ষেত্রে আমাদেরকে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে হয়। সুতরাং বরিশাল হবে স্থানের নাম, সেক্ষেত্রে বরিশাল ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হবে। একইভাবে কুমিল্লাও বড় হাত ব্যবহৃত হবে বা ক্যাপিটাল লেটার ব্যবহৃত হবে। গাজীপুর সেটাও এবং হচ্ছে যেহেতু স্থানের নাম এবং একই রকম জায়গার নাম, প্রত্যেকটি প্রপার নাউনের মধ্যে একটা কমা বসানো দরকার, বসাতে হবে, যেটা আমাদের প্যাসেজের মধ্যে আমাদেরকে ইন জুন, জুলাই এবং আগস্ট যে রুলসটি ছিল সেই রুলসটিতে আমাদের এই শিক্ষাটা আমরা শিখেছিলাম। সেক্ষেত্রে আমরা বরিশালের পরে একটি কমা ইউজ করব, এটা ক্যাপিটাল লেটার হবে। তারপর কুমিল্লা ক্যাপিটাল লেটার হবে, গাজীপুর ক্যাপিটাল লেটার হবে, আর বিগ সিটিজ ইন বাংলাদেশও ক্যাপিটাল লেটার হবে। তো সুতরাং এখানে আমি আরেকটি কথা বলে রাখতে চাই যে সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার যে পূর্বে যে আমরা নাম ব্যবহার করতাম, স্পেলিং মানে বানান রীতি ছিল, সেই বানান রীতিতে সামান্য পরিবর্তন এনেছে। বরিশাল আমরা দেখতে পাচ্ছি মেন বইতে SAL বরিশাল, BARISAL এভাবে আছে, কিন্তু আসলে বর্তমানে এস এর পরে এইচ ব্যবহৃত হয়। বর্তমান বানান রীতি হচ্ছে এরকম। বরিশাল এবং কুমিল্লার বানান রীতিতেও একটা পরিবর্তন আনা হয়েছে, COMILLA এভাবে ব্যবহৃত হয়। যাই হোক, এটি আমার আলোচনার বিষয় না। তবে আজকে আমরা যেসব গ্রামার বা টপিকস গুলো আজকে আমরা শিখেছি সেগুলো আসলে এক ঝলকে আমি একটু বলতে চাই। আসলে পাঞ্চুয়েশন মার্কস, আজকের আসলে আলোচনা থেকে আমরা যা যা শিখেছি যে ক্যাপিটাল লেটার্স আসলে ব্যবহৃত হয়, বাক্যের প্রথমে ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গিয়া প্রপার নাউন, কোন ব্যক্তির নাম, স্থানের নাম, এরকম প্রপার নাউন ব্যবহৃত হলে সেক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে ক্যাপিটাল লেটার্স ব্যবহৃত হয়। এবং একই রকম প্রপার নাউন কয়েকটি যদি পাশাপাশি ব্যবহৃত হয়, প্রত্যেকটি বড় হাতের মানে ক্যাপিটাল লেটার্সে ব্যবহৃত হয় এবং তাদের প্রত্যেকের মধ্যে পাঞ্চুয়েশন মার্ক হিসেবে কমা ব্যবহার করতে হয় এবং শেষেরটি এন্ড দ্বারা যুক্ত করতে হয়। তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার্স এবং একটি পূর্ণ বাক্যের সমাপ্তিতে বা শেষে আমরা ফুল স্টপ
মার্কস ব্যবহার করব। এই হচ্ছে ছিল আজকের আমাদের আলোচনার গ্রামার্স বা রুলস বা টপিকস। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। পরবর্তীতে আবার কোনো ক্লাসে হয়তো তোমাদের সামনে এসে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।